আসসালামু আলাইকুম সম্মানিত মানগত বোন এবং পিতামাতা ভাইরা, আমার বক্তব্য সালাম নেবেন। জানেন, আমি এখনো জানি না আসলে কি হবে। আমার খুব ইচ্ছা একটু দেখবো, যদি খালি স্টার্ট করতে পারি, বুঝছেন? কারণ আপনাদেরকে বলি, স্টার্ট না করার কোনো কারণ নাই। স্টার্ট আমি 9 মার্চ করে দিলাম না, এর ফলাফলই 8 তারিখে দেখবেন, বুঝছেন? ঘটনাটা হলো কি বলছি, ও আচ্ছা, আপনি একটা জায়গা কিনছেন না, আপনার না এটা আগের থেকে এখানে আরেকজন দখল করে এসছে। এগুলো না প্রায় বাংলাদেশের সব ঘটনা সবখানি আমি আসলে বুঝি না। আমার জামাই আগে এগুলো একটু মাঝে মাঝে এগুলোর সাথে জড়িত ছিল, দেখছিলাম। ওই যে গভীরবাগের কোন একটা মহিলা তার জায়গা সে কিনছে, কেনার পরেও 2 তলায় বাইরের থাকে। এখন তারা বলছে যে আমরা উঠে যাচ্ছি, আপনার টাকা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা 1 মাস পরে উঠে যাবো বা 3 মাসের মধ্যে চলে যাবো, আমরা অসুবিধা নেই। ওমা, তারা তো আর যায় না। এবারে এই টেনশনে অস্থিরে ওই বেটের প্রেশার বেড়ে যায়। মানে সে নিচতলা থাকে, উপরে বেটে ওই বাবা নিজের বাড়ি এলো বেঁচে দিয়েছে তার কাছে, কারো সব তার কাছে, কিন্তু আর ওঠে না। সেইভাবে তার সাথে কথা হয়েছে গরুর বাড়ি, অনেক টেনশনে ছিল। তারা হুমকি দেয় বারবার যে তোর পোলারে মারি এলাম, তোরে মারি এলাম, বুঝছেন নাকি? প্রায়, অথচ তখন মনে হয় দাম ছিল 1 কোটি টাকা, এরকম বাড়ির জায়গাটা সহ। এই ঘটনাগুলো সবখানেই, তাই না? তাহলে আমি এখন পর্যন্ত আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমার তো এই ঘটনা ঘটছে, জানেন না? এখন তো পরশ তুই ঢুকতে দিবি না, জায়গা কার রে? জায়গার অন্য বাড়ি তুই করছিলি, জায়গার দেখবি, আয় 8 তারিখে আয়। 8 তারিখে বুঝতে পারবেন আসলে জায়গাটা কার, কিভাবে ছিল। এবং আমি আসলে অবাক হয়ে গেলাম, জায়গার দিকে, মার বাড়ির দিকে তাকাইতেছি, আর এদিকে দেখতেছি কি জানেন, মার বাড়ির দিকে যাইতেছি তো আমি তো 8 তারিখে চলে যাচ্ছি না, বোঝেন নাই? আমি তো আবার চলে আসবো, বাসায় চলে আসবো, মানে বেঁচে থাকবো। কারণ বাচ্চাদেরকে নেওয়ার ইচ্ছে ছিল না, নিয়ে যাবো। কারণ আমার কাছে 2টা এক্সাম্পল আছে, বিশাল বড় বড় ধর্মের সম্মানের কথা। কারণ আমার ইচ্ছা ছিল না যে যদি আমি আবার কিছু করি বা যদি না হয়, এদেরকে নিয়ে কি করুন, থাক। সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল মুহূর্তের মধ্যে, বুঝছেন নাকি? তাহলে উনি কি না করতে পারেন, কারণ আপনাকে গলা পানিতে নামতে হবে, তারপরে উনি আসবেন। এরকমই দেখছিলাম আমি আগে। মানে কি জানি, ওস্তাদের মাস শেষবার কি জানি একটা কথা আছে না আপনাদের, এরকম আর কি। আমি ওস্তাদ টোস্তাদ বুঝি না, কিন্তু একদম যখন আপনার বা আমার ইমান একেবারে নাই, আমার ইমান কিন্তু বারবারই চলে যাচ্ছে, উনি রেখে দিচ্ছে। তাও আপনি রেখে দিচ্ছেন, আপনি কাজ করেন, আপনি আমার রেখে দেন। একবার আমার যদি ইমানটা দিয়ে দিতেন, আমার শক্তিটা দিয়ে দিতেন, তাহলে তো এই যে বারবার চেষ্টা করতেছে, আমি দেখি টেস্ট করে আমি আমার জায়গায় যে আবার আসবো, আসতে পারি কিনা। হয় না আসলে, কি এটা বিধান নাই নাকি? আমাকে জানতে হবে 8 তারিখে পরে যে আমি স্বাভাবিক বডিতে আছি। আমি মানে আপনাদেরকে বলবো না, বললে আপনারা আপসেট হয়ে যান, চলে যাবো আমার জায়গায়, ওখান থেকে আবারও আসবো, এই বডিতেই আপনারা দেখতে পাবেন, আবারও যাবো, আবারও আসবো। এভাবে দেখতে চাচ্ছিলাম, কারণ ভালো লাগে না তো এই পরিবেশগুলো, আশেপাশের মানুষগুলো কিছুই ভালো লাগতেছে না। এই জন্য এই কামগুলো করতে চাইছিলাম। দেখি আবারও চেষ্টা করবো, নয়তো কি হয়। হইলেও আর আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি যেমন তেমনই। আমি আপনাদের সাথে থাকবো তো, মার বাড়িতে দেখতে হবে না, সাজাবো না আমরা। যাই হোক, কি বলছিলাম জানি, ও আচ্ছা, এই যে কথাগুলো, যেটা এই সাথে সাথে আমি বলছিলাম অনেকবার, না মা ছেলে বলছিল আমরা কিনে নেবো, দরকার হলে, টাকাই তো নাই, দেখছেন? আর আরেকটা কথা বলছিলাম, আমরা অনেকবার বলছি, আপনারা শোনেন নাই। মার বাড়ি স্টার্ট, এদের ধ্বংস কি এখন শুরু হয়েছে? আচ্ছা, ধ্বংস হয় নাই, কি শুরু হয়েছে জানেন নাকি? আমাকে কে চিঠি দিল বাবের রহমত থেকে, জানেন নাকি? এখানে ভাঙ্গা ভাঙ্গি চলছে, মসজিদের স্মৃতি সব উড়াই দিতেছে। আব্দুর রহমান না কি জানি নাম। আচ্ছা, আমি বলতে চাই, আপনারা এই চরিত্রগুলো জগৎবাসীকে আমরা কিভাবে জানান দিচ্ছি? আমরা ব্যক্তি, আমি জানতাম না যে এইভাবে জানাতে হবে। আমরা ক খ ক খ করে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রশাসন সব জেনে গেছে যে এরা বন্ধ, এদের ভিতরে কিছু নাই। এবং একটা ক্ষুদ্র কোন জায়গায় কমলাপুরের এক ব্যক্তি বলতেছে হুজুরের যে কামালিয়া ছিল, এদের ভিতরে কিছু নাই। কামালিয়াটা হুজুরের ছিল, এদের নাই। এখন এদের থেকে আমি উল্টা শুনি, আমি না অনেক খুশি, চরিত্র প্রকাশ হয়ে গেল, মুখটা এখন লুকানো ছাড়া আর কোনো উপায় নেই। এখন কি হবে জানিস, আমি আগে বলছিলাম না অসংখ্যবার, চেহারা পরিবর্তন এবং কি হবে, চেহারা পরিবর্তন হবে, ধ্বংসযজ্ঞ হবে, এই সবগুলো কাইতে হয়ে মরে যাবে। যিনি আপনি ওদেরকে সাপোর্ট করলেন, কি প্রশাসনের কাছে গেছেন, এই ওদের সবগুলোর একসাথে কবর দিব, জানা নাকি?
আর ওখানে কি নাচতেছে, পরশে নাচতেছিল, চিন্তা করছেন চেহারা দেখছেন নি? এটা দেখলে কি মনে হয় বলেন তো, দেখছেন নি কারবার? মাছরা যে বললো দুই গ্রুপই থাকলো, অবাক কাণ্ড। তা আমি না পদভ্রষ্ট হয়ে গেল, মারবাড়ি করবো, মারবাড়ি করতেছি। হ্যাঁ, এরা ধ্বংস হয়ে গেল। আচ্ছা, কোন কথাটা হলো না আপনারা একটু বলতে পারবেন? সবই হয়ে গেল না, এখন মারবাড়িটা হয়ে যাচ্ছে। বাহ, আর কি আপনাদেরকে নিয়ে চিন্তা করছিলাম কোথায় থাকবেন, ওখানে থাকবেন, বিশাল জায়গা না, তা আমাদের জায়গা। আসেন, এই বিষয়টা জানতে গেলে আমি আর রহস্য খুলে বলবো না। আমার কাছে যে চিঠিটা আছে এরকম বলে ভাগাভাগি হয়েছে। এই তোরা কইতেছে, শোন, মা এবং বাবা দুইজনই বাবের রহমত, কি ওটা নাম, বাবের মদিনাতে আছেন। হ্যাঁ, তো ওখানে উনি মারা যাননি, তো ওনারা ছিলেন, থাকবেন। স্মৃতি নিয়ে কি করবি? হ্যাঁ, স্মৃতি নিয়ে সিলে শুরু হয়েছে। আসলে স্মৃতি না, তোদের স্বার্থ নিয়ে মারামারি, ভাগ বটরা। তোরা স্মৃতির কথা করতেছে, আর এগুলো যা খেতাপুরি। এই শোন, আরেকটা কথা বলছিলাম আপনাদেরকে বলি। বাবা দেওয়ানবাগিকে মারার পর একটা অনুষ্ঠান বাবের মাছলাই করছে না, একটা অনুষ্ঠান করে দেখা কি করছিল একে বাবের রহমত, মানে কি জানি, তারপরে কমলাপুর সময়, তারপরে ফকরে বলছো একেবারে মানুষ দেখা দিতে হুজুরে, জানা নেয় একটু দেখা তো নাই টাইম নাই, নিজের শুরু হয়ে গেছে গেছা। এবার যাই আমি, হ্যাঁ, ইমাম হাসান কথা অনুষ্ঠান করে আলহামদুলিল্লাহ। জগৎ মাতার মহা পবিত্র শুভ জন্মের মাস, পবিত্র মে মাসের 7 তারিখ এবং পবিত্র বৈশাখ মাসের 24 তারিখ রোজ মঙ্গলবার আমি একটি তুচ্ছ নিবিষ্ট বললাম বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করলাম। আপনারা সবাই আমার বক্তব্য সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় আপনারা অবগত আছেন, আগামীকাল জগতে মাতার মহা পবিত্র শুভ জন্মদিনে, অর্থাৎ 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবারে জগৎ মাতারা সেইদেরকে সাথে নিয়ে এবং জগতে মাতার শিরদাসী নন্দিনী প্রতিনিধিকে সাথে নিয়ে আমরা যাচ্ছি সোনার বাবে মদিনা। সত্যি সে কথাগুলো মনে করলে অত্যধিক শান্তি পায়, কিন্তু আবার অত্যধিক ভাবিত হয়ে যায় যে মহান গুরু দায়িত্বটুকু দয়া করে বিশ্বাস করে আপন গুণে তিনি অর্পণ করেছিলেন। আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন 2014 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমরাই একমাত্র জগতে মাতার সম্মানের কথা বলে জগতে পিতাকে পাওয়ার সে সহজ রাস্তাটুকু জগৎবাসীর কাছে, বিশেষ করে 3 কোটি আশিকে রাসূলের কাছে উপস্থাপন করতে পেরেছি। তাই জগতে মাতার প্রতিনিধিকে অমানবিক নির্যাতন, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সহ্য করার পাশাপাশি আজ অবধি হায়না দলদের সাথে যুদ্ধ করে চলেছেন। তাই তিনার কথার আলোকে আপনাদেরকে আমি জানান দিতে চাই, এমন দুঃখিনী মা আমার আপনার ভাগ্যে এসেছে। অর্থাৎ আমাকে আপনাকে যে দুঃখিনী মা গর্ভে ধারণ করেছেন, তিনি কে? তিনি রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে আমাকে আপনাকে বড় করার নাম সে দুঃখিনী মা। পেটে খিদার জ্বলন সহ্য করে হাসি মুখে আমাকে আপনাকে খাওয়াইয়া দিয়েছেন, তিনি কে? তিনি আমার আপনার সে দুঃখিনী মা। শত কষ্টের মাঝেও সন্তানের মুখ চেয়ে বেঁচে থাকার নাম সে আমার আপনার চিরজনন দুঃখিনী মা। বাচ্চার থেকে একটু দূরে থাকলে, অর্থাৎ আমার আপনার মা, সে চিরজনন দুঃখিনী মা। যখন আমি আপনি ছোট ছিলাম
সে ছোট শিশু বাচ্চা থেকে একটু দূরে থাকলেই বারবার যিনি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান তিনি কে? তিনি আমার আপনার সে দুঃখিনী মা জননী। একাকিত্বের অন্ধকারে আমাকে আপনাকে যিনি লালন পালন করেছেন, যিনি আমার আপনার সে হাসি দেখে ভালো থাকার নামই, সে চিরজনম দুঃখিনী আমার আপনার গর্ভধারিণী মা জননী। আজ এই কথাটুকু বলার একটি উদ্দেশ্য হলো জগতে মাতার সে মহাপবিত্র শুভ জন্মদিন আগামীকাল আমাদের মাঝে সমাগত। সত্যি তিনাকে এখনো মতিঝিলের সোনার বাবে মদিনাতে এইভাবে দেখে জন্মদিনে আনন্দ করার সে সাহস পাচ্ছি না। দেখুন, প্রচন্ড গরমের মাঝে আমি আপনি বিদ্যুৎ ছাড়া যদি একটি রাত কষ্ট করে পার করতে পারি, একটি রাত যদি আমার আপনার জন্য এত কষ্টদায়ক হয়, তাহলে সে চিরজনম দক্ষিণী মা কতটি রাত্র আমার আপনার জন্য বিদ্যুৎ বিহনে, আলো বিহনে, বাতাস বিহনে ছিলেন। কখনো কি চিন্তা করেছেন? কখনো না। তাই জগতে মাতার সে মহাপবিত্র শুভ জন্মদিনে সে চিরজনম দক্ষিণী মাকে বিনম্র চিত্তে সম্মান করতে চেয়েছিলাম। ভাগ্যের কঠিন নির্মম পরিহাসের কারণে সে চিরজনম দক্ষিণী মাকে মনের মতো করে জগৎবাসীর কাছে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি না। মনে রাখবেন, আমার আপনার মৃত্যুর জন্য অনেক পথ রাস্তা খোলা থাকবে, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করুন, আমি আপনি দয়াময় আল্লাহর ইচ্ছাতে এসেছি সে চিরজনম দক্ষিণী মায়ের গর্ভ থেকে। তাহলে আমার আপনার জন্ম নেওয়ার জন্য শুধুমাত্র সে চিরজনম দক্ষিণী মাকে প্রয়োজন। সত্যি জগতে মাতার প্রতিনিধির কথাগুলো শুনে কি বা বলতে পারি, শুধু এতটুকু, ছবি কবি কাজী ইসলাম সাহেবের কথা মনে পড়ে যায়। মালার ডোরে বেদনা গো, বাহর ডোরে বাঁধো, কাঁদোই যদি আমার বুকে, মুখ লুকিয়ে কাঁদো। সত্যি এই সোনার বাংলাতে জন্মগ্রহণ করে অত্যধিক আনন্দিত, কারণ জগতে মাতাকে পেয়েছি। সেই জগতে মাতার মহাপবিত্র শুভ জন্মদিন আগামীকাল আমার আপনার মাঝে কি বার্তা দিতে চলেছে কোনদিন চিন্তা করেছি? আজ যে তিনি 15টি বছর মতিঝিলের সোনার বাবে মদিনাতে এখনো এইভাবে আছেন, আমরা জগতে পিতার স্মৃতি মোবারক উদ্ধারের জন্য কত না কষ্ট করে চলেছি। যিনি স্মৃতি মোবারকের মালিক, সে মালিককে, তিনাকে আজ মতিঝিলের সোনার বাবে মদিনাতে এত নোংরা পরিবেশে রাখার পরেও, আর একজনের জাগাতে রাখার পরেও 3 কোটি আশিকে রাসূল দাবি দিচ্ছে, জানান দিচ্ছে বাবে রহমতের 2 তালা 3 তালার সে মিউজিয়াম কোথায়? আফসোস, হায় আফসোস, আমার আপনার সে চিরজনম দুঃখী বাবাকে কষ্টে রেখে তিনার জামা কাপড় নিয়ে আমরা টানাটানি করে চলেছি। বুঝতে পেরেছেন মোহাম্মদ ইসলাম জগতে পিতার আদর্শ কোথায় হারিয়ে যেতে চলেছে? অত্যধিক ব্যথিত হয়ে যায়, অত্যধিক মর্মাহত হয়ে যায়। তাই তো কবির কথা মনে পড়ে যায়, জুড়ায়ে কান আমি ভ্রান্তির চলনে, বহু দেশে দেখে আছি বহু নদ দলে, কিন্তু কে স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে। এই মিঠে কার জলে যদি বের করতে হয় একমাত্র দক্ষিণী মাকে, ভালোবাসার কোনো বিকল্প নেই। আজ জগতের সংসারে সে চিরজনম দক্ষিণী মায়ের কথা বললে, চিরজনম দুঃখী বাবার কথা বললে পথভ্রষ্ট হয়ে যায়, প্রতারক হয়ে যায়।
এমন চিরজনম দুঃখিনী মায়ের কথা বলতে গেলে আদালতে রায় নিতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ নিতে হয়, থানার অনুমতি নিতে হয়। এমনই জগতের সংসারে জন্ম হয়েছে আমার মালিককে আমি জানান দিয়েছি, মালিক এমনই দেশে আমার জন্ম হয়েছে, এমন দৃশ্য দেখার জন্য নয়। চিরজনম দুঃখিনী মাদের মুখে হাসি দেখার জন্যই জন্ম হয়েছিল। আমি আমার জন্মের উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণে, জগতে মাতাকে হারিয়ে ফেলার কারণে এবং জগতে মাতার প্রতিনিধিকে হারিয়ে ফেলার কারণে আমি আমার মঞ্জিলে মকসুদে যাওয়ার সে রাস্তা পাইনি। এখন যেহেতু জগতে মাতার প্রতিনিধিকে পেয়েছি, এখন চিন্তা কিসের, হতাশা কিসের, ভাবনা কিসের? একটাই চিন্তা, একটাই ভাবনা, একটাই স্বপ্ন, আগামীকাল বাস্তবায়ন হতে যাচ্ছে। জগতে মাতা পিতাকে সুন্দর পরিবেশে রাখার সে কাজ শুরু করতে যাচ্ছে। এমনই মহেন্দ্রক্ষণের সময় আপনাদেরকে আজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কি আর জানান দেব, জগতে মাতার সে মহাপবিত্র শুভ জন্মদিনের মাসে তিনার সে মহাপবিত্র শুভ জন্মদিনের ইজ্জতের খাতিরেই তো আজ আমি আপনি কিছুটা ঠান্ডা পেয়েছি, তাই নয় কি? গরমে তো আমিও পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার মালিককে বলিনি। বৃষ্টিরাও শুধু বলেছিলাম তুমি শাহী প্রাসাদে থেকো, তোমাকে যিনারা ভালোবাসেন তিনাদেরকে তুমি গরমকে ঠান্ডা করে দাও। আসলে তিনি এমনই দয়াল, এমনই মহান, এমনই করুণাময়ী মা, প্রেমময়ী, দয়াময়ী, স্নেহময়ী মা। তিনার সম্মানের কথা বলাতে আজ দেখতে পেয়েছেন কি না শান্তি, অনাবিল শান্তি এই জগতের সংসারে প্রকৃতি জানান দিয়ে চলেছে। এরপরও কি আমরা জগতে মাতাকে ভুলে যেতে পারি? এরপরও কি আমরা জগতে মাতাকে মতিঝিলের সোনার বাবে মদিনাতে এইভাবে নোংরা পরিবেশে রাখতে পারি? আমি কাউকে কটাক্ষ করে, কাউকে হেয় প্রতিপন্ন করে কথাগুলো বলার আদৌ ইচ্ছে নেই। আমি তাদের কর্ম দেখেছি 2014 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত। আজ অবধি আমাদের দুই নয়নের সামনে মতিঝিলের প্রাণ কেন্দ্র সোনার বাবে মদিনাতে এখনো জগতে পিতা, জগতে মাতা এই অবস্থায় আছেন। তার পরিসমাপ্তি কখন হবে? তাই সদা সর্বদা মালিককে বলে থাকি, যেহেতু আমি পথ হারিয়ে গিয়েছিলাম, আমি ভিক্ষুক, আপনার দয়ার ভিখারি সেজেছি। আপনি আপন গুণে দায়িত্ব দিয়েছেন, আপনার সম্মানের কথা বলার সুযোগ দিয়েছিলেন। এখন আর কতদিন অপেক্ষা করে যাব? কিন্তু যখনই মনের মাঝে ফিলোসফি এসেছে, একজন চিরজনম দুঃখিনী মা একজন সন্তানকে কিভাবে ভালোবাসেন, আগলিয়ে রাখেন, সে দৃশ্য যখন দুই নয়নের সামনে ভেসে আসে, সে চিরজনম দুঃখিনী মায়ের সাথে মান অভিমান করার পরেও আর মান অভিমান করতে পারি না। কিন্তু মনে যে বাঁধে না, খোলা মনে যাওয়ার সে সুযোগ চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত সুযোগ সৃষ্টি হয়নি। আগামীকাল তাও বলতে পারবো না মালিকের ভিন্ন ইচ্ছা থাকলে। কিন্তু আমি যে শেষ প্রতিজ্ঞা করেছি জগতে মাতার প্রতিনিধির সাথে, যে কোনো মূল্যে আমাদের জগতে মাতাকে মতিঝিলের সোনার বাহে মদিনাতে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করবই। জগতে মাতার অপার দয়া দিয়ে, বাকিটুকু তো জানি না। দয়াল মাগো, আপনার সে মহাপবিত্র শুভ জন্মদিনে প্রকৃতি উতালাও, এ সোনার বাংলার
শুধু মানুষ ছাড়া সবাই আপনাকে চিনতে পেরেছে। আপনি জগতের মাতা, যাদের কারণে আপনার সে জগতে মাতার পরিচয়টুকে জগতের সংসারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলার সুযোগ পাচ্ছি না। সে হাইনার দলগুলো থেকে আমাদেরকে কি রক্ষা করবেন না? একজন চিরজনম দুঃখিনী মা যেমন সন্তানকে আগলিয়ে রেখে কত না কষ্ট করে প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও তিনার জীবন বিসর্জন দিয়ে সন্তানকে বাঁচিয়ে রাখেন, অনেক উদাহরণ আছে। তাই আজ আপনি জগতের মাতা, আপনার জাত শত্রুদের অত্যাচারে আপনার প্রতিনিধি এমনই অত্যাচারিত হয়ে চলেছে। আপনার আশেকেরা এতই কষ্ট পাচ্ছেন যা আমাকে বারংবার হৃদয়ের মধ্যে সে ধাক্কা দিয়ে রক্তক্ষরণ করে দিচ্ছে। আমি তো পথ হারিয়ে গিয়েছিলাম দয়াল, আপনি আপন গুণে আমাকে সে পথ দেখিয়েছেন এবং দয়া করে রেখেছেন। বাকি মৃত্যুর পর্যন্ত আপনার কাছে চেয়েছিলাম সুন্দর পরিবেশ দেখে আপনার কদমরকে কুল্লু নাফসিন জায়গাতুল মউত ইচ্ছা করেছিলাম, কিন্তু আপনার ভিন্ন ইচ্ছা থাকার কারণে আমাদেরকে শুভ সংবাদ দিয়ে আপাতত ঠান্ডা করে দিয়েছেন। এই ঠান্ডা কিন্তু আমি চিরজনমের জন্য ঠান্ডা হতে চাই। আপনাকে এইভাবে রেখে এইভাবে দেখে আমার মন শান্ত হচ্ছে না। তাই আপনার সে মহাপবিত্র শুভ জন্মদিনের আগের দিন জানান দিয়ে চলেছি, মাগো আর তাড়িয়ে দিবেন না, আর কর্মের দিকে তাকিয়ে দূরে ঠেলে দিবেন না। জানি আপনি কর্ম, ধর্ম, চরিত্র, স্বভাব কিছুই দেখেন না, কিন্তু আমি যে অনেক কষ্টের মাঝে আছি আর অপেক্ষা করার সহ্য করার শক্তি আমার নেই। তাই আপনাকে আমি বারংবার মিনতি আজিজি জানাই, যে উসিলা পছন্দ করেন আপনার প্রতিনিধির উসিলায়, আপনার আশিকদের উসিলায় আমাদের মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিন। আমাদেরকে আপনার মহাপবিত্র কদমরকে আশ্রয় ভিক্ষা দিন। আগামীকাল যাতে আমরা সবাই আপনাকে সুন্দর পরিবেশে দেখার সুযোগ পাই, যদি না পেয়ে থাকি গোলামি করার সুযোগ পাই। এই দয়াটুকু আপনার কাছে আপনার সন্তান করুণ সুরে আপনার কাছে দয়া ভিক্ষা চাই। আমি বিক্ষোভ আপনার দয়ার ভিখারি সেজেছি। আপনি যদি আমার স্বভাব চরিত্রের দিকে তাকিয়ে ভিক্ষা না দেন, আমি কার কাছে যাব দয়াল? তাই আসলে অত্যধিক কষ্ট পাচ্ছি বলে মাগো আপনার কাছে মনের কথাগুলো বলে শান্তি পেতে চাই। আপনারা আশিকেরা আমাকে এমন ভাবে পেয়ে বসেছে, আপনাকে কতটুকু ভালোবাসে আমি তো জানি না, কিন্তু আমাকে তিনারা যাহা দেখিয়ে যাচ্ছেন আমি অত্যধিক আপনার জন্য তিনাদেরকে আপনার কদমে রেখে আজ উঠিয়ে দিলাম। আপনি কবুল করে নিন। তিনাদের দুঃখ কষ্টকে আপনি চির শান্তিময় করে দিন গো দয়াল। আপনার প্রতিনিধির দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে সুখময় করে দিন। আমি এইভাবে দেখার অভ্যস্ত নই। একদিকে আপনার কষ্ট, আরেকদিকে আপনার আশিকদের কষ্ট, অন্যদিকে আপনার প্রতিনিধির কষ্ট। এমন তিন কষ্টে আমাকে জাতাকলে ফেলে দিয়েছে গো দয়াল। আপনি যদি দয়া করে আপন গুরে
নিজ গুণে আমাকে সুযোগ করে না দেন, আমি কখনোই আপনার সম্মানের কথা বলে মরতে পারবো না গো দয়াল। আপনাকে এইভাবে দেখে এইভাবে রেখে যেতে পারি না গো দয়াল, কিন্তু দয়াল আমার স্বাদ আছে, সাধ্য নেই, ইচ্ছা আছে, যোগ্যতা নেই, শুধু আপনার দয়ার দিয়ে তাকিয়ে 40 টাকা চাচ্ছি গো দয়াল। এই 40 টাকা যদি আজ এই মুহূর্তে পেয়ে যাই, এই 40 টাকার বিনিময়ে আমি আপনাকে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করতে পারি গো দয়াল। আপনার যে মহাপবিত্র শুভ জন্মদিনে আমি ওই 40 টাকা ভিক্ষা চাই গো দয়াল। আমাকে তাড়িয়ে দিবেন না গো দয়াল, আমার কাছে তো 1 টাকাও নাই গো দয়াল। আপনি যদি 40 টাকা দয়া করে ভিক্ষা দেন, আমি আপনাকে এখনই সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করে দিতে পারি গো দয়াল। ও দয়াল, আপনি একটু জেনে রাখেন, আপনি সব জানেন, আপনার কথা বলতে গিয়ে আমাকে আদালতে রায় নিতে হয়েছে, আপনার কথা বলতে গিয়ে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ নিতে হয়েছে, আপনার কাছে যেতে আমাকে মতিঝিল থানার অনুমতি নিতে হয়েছে গো দয়াল। এর সে কষ্টদায়ক জগৎ সংসারে সন্তানের কি হতে পারে? দুঃখিনী মায়ের কাছে সন্তান যাবে, সেখানে এত কিছু নিয়ম কানুন মানতে হয় গো দয়াল। আমি ভাবতে গেলে আমি অবাক হয়ে যাই, এমন জগতের সংসারে এসেছি গো দয়াল। মারা সন্তান বলে আপনার কাছে আজকে কথাগুলো বলতে চেয়েছিলাম। যখনই মায়ের কান্না সন্তান দেখে আর সন্তানের কান্না মা দেখে, এমনই কান্না হৃদয় বিদারক দৃশ্য সন্তান যে সইতে পারে না। দুঃখিনী মা কিভাবে সহ্য করে সন্তানের তো কোনোদিন জানা ছিল না। তাই আজকে চোখের পানির বিনিময়ে আমি 40 টাকা ভিক্ষা চাই গো দয়াল। যে 40 টাকার মধ্যে ভিক্ষা পেলে আমি মতিঝিল সোনার মদিনাতে ছুটে যেতে পারতাম খোলা মনে, মন খুলে গো দয়াল। আপনারা সেখানে কত না খুশি হতো। আপনি তো টাকা দিয়ে থাকেন আমি জানি গো দয়াল। ওই 40 টাকার কারণে আজ আপনাকে আমি এভাবে দেখতে পাই। এমনই গরিব হয়ে জগৎ সংসারে এসেছি গো দয়াল। এই 40 টাকার জন্য আপনাকে মতিঝিলের সোনার বাবু মদিনাতে সুন্দর পরিবেশে রাখতে পারছি না গো দয়াল। আপনার যদি দয়া মায়া করুণা হয়, আপন গুণে আপনি ব্যবস্থা করে দিন 8 তারিখের পূর্বে, অর্থাৎ আগামীকালের পূর্বে। আমার কথা শুনে আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি জানি আপনি কে। আপনি আমার মালিক, আপনি অলিনল, আপনি সর্বে সর্ব। আপনার দয়া ব্যতীত জগতের সংসারে কেউ চলতে পারে না গো দয়াল। কেউ স্বীকার করে নেন, কেউ বিপক্ষে চলে যান, আর কেউ আপনার দয়া পাওয়ার জন্য চোখের পানি ছেড়ে দেন। আপনারা আশিকদেরকে আপনার করে নেন, আপনার প্রতিনিধিকে আপনার করে নিয়েছেন। এখন তিনাকে সুস্থ রাখুন। এই দয়া করুন আপনার মহাপবিত্র শুভ জন্মদিনের পূর্বে আপনার কদম মোবারকে আমি নিবেদন করে আমি বিদায় নিতে যাচ্ছি গো দয়াল। দয়া করে আমার বিনম্র চিত্তে সম্মান, ভক্তি, শ্রদ্ধা, সেজদা গ্রহণ করায় আমাকে আগামীকাল যাওয়ার সুযোগ করে দিয়ে আপনাকে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করার সে দয়া করুণা ভিক্ষা দিন। আমিন। এই বলে আজ আমি আমার বক্তব্য শেষ করলাম। মারহাবা ইয়া দয়াল দরদি মুর্শিদ মা বাবা জান।